পাবনার ঈশ্বরদীতে মহান বিজয় দিবসে বিজয় স্তম্ভে পুষ্পমাল্য অর্পণের পর জয় বাংলা সহ নানান স্লোগান দিয়েছেন ভারতে প্রশিক্ষণপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধারা। স্লোগানের পরপরই ঘটনাস্থলে থাকা একজন মুক্তিযোদ্ধার সন্তানকে লাঞ্ছিত করে কতিপয় ব্যক্তি। এ নিয়ে সাময়িক উত্তেজনা দেখা দেয়। মঙ্গলবার 16 ডিসেম্বর সকাল 9টার দিকে পৌর শহরের আলহাজ মোড় বিজয় স্তম্ভে এ ঘটনা ঘটে। জানা যায়, ঈশ্বরদী উপজেলায় ভারতের উচ্চতর সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে সকাল 9টায় আলহাজ মোড়ে বিজয় স্তম্ভে পুষ্প অর্পণ করতে যান একদল বীর মুক্তিযোদ্ধা। পুষ্পমাল্য অর্পণের পর বীর মুক্তিযোদ্ধারা মহান মুক্তিযুদ্ধ এবং বিজয় দিবস উপলক্ষে জয় বাংলা সহ নানান স্লোগান দেন। স্লোগান শেষে কতিপয় ব্যক্তি মনোয়ার হোসেন মুকুল নামে এক ব্যক্তিকে ধাক্কা দেন। তিনি বীর মুক্তিযোদ্ধা কুরবান আলীর ছেলে। এ নিয়ে সাময়িক উত্তেজনা দেখা দেয়। মুক্তিযুদ্ধকালীন ঈশ্বরদী অঞ্চলের কোম্পানি কমান্ডার কাজী সদরুল হক সুদা বলেন, বীর মুক্তিযোদ্ধারা জয় বাংলা স্লোগান দিতেই পারেন। জয় বাংলা স্লোগান আওয়ামী লীগ বা অন্য কোনো রাজনৈতিক দলের নিজস্ব স্লোগান নয়। জয় বাংলা স্লোগান আওয়ামী লীগ নিজেদের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। এই স্লোগান মহান মুক্তিযোদ্ধাদের স্লোগান। তাছাড়া আমরা শুধু জয় বাংলা স্লোগান দিয়েছি, জয় বঙ্গবন্ধু তো বলিনি। আমরা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাই না। স্লোগান দেওয়ার পর কতিপয় ব্যক্তি আমাদের একজন মুক্তিযোদ্ধার সন্তানকে লাঞ্ছিত করেছে, যা অত্যন্ত দুঃখজনক ঘটনা। ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার বলেন, বিজয় স্তম্ভে জয় বাংলা স্লোগানের বিষয়টি শুনেছি। এ নিয়ে বড় ধরনের কোনো অঘটন ঘটেনি। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এ বিষয়ে কেউ আমাদের কাছে কোনো অভিযোগ দেয়নি। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।